নমস্কার, হুগলি আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এমপি ল্যাডের টাকায় নির্মিত বিদ্যালয়ের শৌচালয় উদ্বোধনে পান্ডুয়ায় রচনা। বছরের থিম কোনারক সূর্য মন্দির শ্রীরামপুরে। আসছে বিস্তারিত খবরে। পুজোয় যেন বৃষ্টি না হয়, এমপি ল্যাডের টাকায় নির্মিত পান্ডুয়ার ইলছমা মন্ডলাই উচ্চ বিদ্যালয়ের শৌচালয় উদ্বোধনে এসে এমনই আর্জি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। পুজোয় যেন বৃষ্টি না হয়, পান্ডুয়া থেকে এমনটাই আর্জি রচনার। প্রসঙ্গত বৃহস্পতিবার পান্ডুয়ার ইলছমা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ের শৌচালয় উদ্বোধনে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 2024-25 অর্থবর্ষের এমপি ল্যাডের প্রায় 3,43,000 টাকা ব্যয় করে পান্ডুয়া ইলছমা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি করা হয়েছে। জানা যায় ওই বিদ্যালয়ের দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যসম্মত শৌচালয়ের প্রয়োজন ছিল বলেই এই শৌচালয় তৈরি করা হয়েছে। এদিন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে এই শৌচালয়ের শুভ উদ্বোধন করেন। সাংসদের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সাংসদ ফিতে কেটে শৌচালয়ের উদ্বোধন করেন। তারপরেই বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংসদকে বরণ করে নেওয়া হয়। আজকে ইলছমা মন্ডলা হাই স্কুলে এসে পেরেছি, উচ্চ বালিকা বিদ্যালয়, এবং ওদের অনেকের ইচ্ছে ছিল একটা কমিউনিটি টয়লেটে। আমি আমার এমপি ল্যাডের সাংসদ তহবিলের টাকা থেকে 3.5 লক্ষ টাকা মতন খরচা করে আমি আজকে ওদের এই টয়লেটটা তৈরি করে দিলাম। তারা ভীষণ খুশি হয়েছে, এবং মেয়েদের স্কুল নাচারে বুঝতেই পারছেন যে তাদের একটা হাইজিনের একটা ব্যাপার থাকে ভীষণ রকম ভাবে, এবং সেই জন্য এটা ভীষণ দরকারি একটা জিনিস ছিল। আগামী দিনেও আমি সবসময় বলেছি যে আমি শিক্ষা স্বাস্থ্যের দিকে আলো দিতে চাই, এবং আগামী দিনেও আমি চেষ্টা করবো পান্ডুয়াতে সব স্কুলে বয়েজ হোক গার্লস হোক নির্বিশেষে যাতে কমিউনিটি টয়লেট থাকে, তাদের যাতে বাথরুমের জন্য সমস্যা না হয়। উনি তো আজকে এসেছিলেন আমাদের যে কমিউনিটি টয়লেটটা হয়েছে সেটা উদ্বোধনের জন্য, এবং উনি একটা পজিটিভ বার্তা দিলেন যে ওনার সামর্থ্যের মধ্যে যা কিছু উনি করতে পারবেন। আমাদের স্কুলে অনেক সমস্যা, এবারে ওনার সামর্থ্য অনুযায়ী উনি আমাদের পাশে থাকবেন, এবং আমাদের যখন যা সমস্যা হবে সেটা আমরা ওনাকে বলতে পারি যে কোনো সময়। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বলেন, দিদি, পুজোয় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। প্রশ্ন শেষ হবার আগেই একগাল হেসে জোর হাতে ভগবানকে আর্জি সাংসদের, পুজোয় যেন বৃষ্টি না হয়। সারা বছর মানুষ এই 5টা দিনের জন্যই অপেক্ষা করে থাকে, বৃষ্টি যেন না হয়। দিদি বলছে পুজোতে নাকি বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তর বলেছে, তাহলে কি না হয় সবাই যেন খুব আনন্দ করে। অনেক সারা বছর মানুষ মুখিয়ে থাকেন এই 5টা দিনের জন্য, এই দিন যেন বৃষ্টিটা না আসে। পুজো এবারে অনেক এগিয়ে গেছে, সবার একটা ভয় আছে বৃষ্টির জন্য, এবার আশা করি সেটা হবে। দিদি পুজোর সময় আমি নতুন বস্ত্র বিতরণ করেন, কেমন লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। একটু একটু করে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি, এত মানুষ সবাইকে একত্রিত করা তো সম্ভব নয়, তাহলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে। চেষ্টা করছি সবার কাছে একটু একটু করে পৌঁছানোর, সবাইকে একটু খুশি করতে পারি গরিব মানুষদের। কি কি শাড়ি কিনলেন এখনো? নিজের জন্য, মানুষকে দেওয়ার জন্য। নিজের জন্য কিছু কিনি না, কারণ সারা বছর কেনাকাটা হয়। পুজোর কেনাকাটা আমাদের সারা বছর, এখন আমাদের 12 মাসে 13 পার্বণ। আর সব থেকে বড় কথা, সাংসদ হওয়ার পরে এত আমন্ত্রণ, এত নিমন্ত্রণ, শাড়ি সারা বছর পরার জন্য। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা উপলক্ষে হাওড়া রিজিওনাল কার্যালয়ের ইপিএফওর উদ্যোগে রিষড়ায় আয়োজিত হল বিশেষ আলোচনা সভা। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা উপলক্ষে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ ইপিএফওর হাওড়া রিজিওনাল কার্যালয়ের উদ্যোগে হুগলির রিষড়ার মেসার্স জয়শ্রী টেক্সটাইলসের ক্লাব হাউসে অনুষ্ঠিত হয়ে গেল একটি জনসাধারণের অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন শৈল্পিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং অন্যান্য অংশীদারি কারবারে যুক্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা জি মধুমিতা দাস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিএফওর জোনাল কমিশনার বি লালজামাং, রিজিয়নাল কমিশনার সৌরভ কুমার, কেন্দ্রীয় বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য এসপি তিওয়ারি, মেসার্স জয়শ্রী টেক্সটাইলসের অপারেশন প্রধান রামচন্দ্র বেউরা সহ হুগলি চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। অর্থনীতির সমস্ত ক্ষেত্র, বিশেষত উৎপাদন খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলে। জানা যায়, এই যোজনা 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 মধ্যে সৃষ্ট চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইপিএফও এই যোজনা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নোডাল সংস্থা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল প্রথমবার নিযুক্ত কর্মচারীদের 1 মাসের বেতনের সমপরিমাণ প্রাণোদনা প্রদান করা হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী নিয়োগকর্তারা 2 বছরের জন্য প্রাণোদনা পাবেন, যা উৎপাদন খাতের জন্য 4 বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। प्रधानमंत्री रोजगार विकसित भारत रोजगार योजना युवाओं के लिए ही है और युवाओं को नए रोजगार मिले, इसके कारण जो नियोक्ता हैं उनको भी सपोर्ट दिया जा रहा है ताकि नए जॉब्स क्रिएट हो जिसमें युवाओं को एम्प्लॉयमेंट मिले और उनके एम्प्लॉयमेंट को लॉन्ग टर्म सस्टेन किया जा सके। इसलिए जो एम्प्लॉयर्स हैं उनको भारत सरकार ये इंसेंटिव दे रही है, नए एम्प्लॉई को और एम्प्लॉयर दोनों को। तो इसी के डिटेल्स के लिए हम लोग आज हुगली में रिश्रा में ये प्रोग्राम कर रहे थे, जिसमें नियोक्ताओं को काफ़ी जानकारी दी गई है और इसके सारे डिटेल्स जो है हमारे प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना के पेज पे अवेलेबल है, ईपीएफओ के वेबसाइट के ऊपर है। तो मैं सभी से रिक्वेस्ट करती हूँ कि इन डिटेल्स को अच्छे से देखें और जितने भी नियोक्ता हैं वो अपने नए कर्मचारी जिनको भी वो अपने रोल्स में ले रहे हैं उनको उनका फेस ऑथेंटिकेशन टेक्नोलॉजी के द्वारा उनको ऑथेंटिकेट करें ताकि वो ऑटोमेटिकली इस योजना के तहत इंसेंटिव ले पाए। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। হরিপাল ব্লক প্রশাসনের উদ্যোগে বাসুদেবপুর বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মডেল ভিজুয়াল ক্লিন ভিলেজ প্রকল্পের অধীনে সাফাই অভিযান কর্মসূচি হয়ে গেল। হরিপাল ব্লক প্রশাসনের উদ্যোগে বাসুদেবপুর বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো মডেল ভিজুয়াল ক্লিন ভিলেজ প্রকল্পের অধীন বিদ্যালয়ের সাফাই অভিযান। প্লাস্টিক বা পলিথিন ব্যবহার বর্জন বা প্লাস্টিক বর্জ্য যথাস্থানে ফেলে পরিবেশকে দূষণমুক্ত করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশাসনের উদ্যোগে এই বিদ্যালয়ে সাফাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না, হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী, বিডিও পারমিতা ঘোষ, স্কুলের সভাপতি স্বরূপ মিত্র, প্রধান শিক্ষক ফাল্গুনী মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক ডাক্তার করবী মান্না নিজেই স্কুলের ছাত্রছাত্রীদের সামনে সাফাই অভিযানে হাত লাগিয়ে বলেন, হরিপালের মধ্যে বাসুদেবপুর বিদ্যা মন্দির স্কুলেই আজ এই কর্মসূচি করা হলো। ছাত্রছাত্রীরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা পাঠ বাড়িতে তাদের অভিভাবকদের জানাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় বিরতির পর থাকছে 112 বছরের থিম কোনারক সূর্য মন্দির শ্রীরামপুরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home.
see yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কলকাতার খ্যাতনামা শিল্পীর নেতৃত্বে এবার শ্রীরামপুরের 5 ও 6 পল্লী ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো 112 বছরে পদার্পণ করতে চলেছে। 50 লক্ষ টাকা বাজেটের এই পুজোর এবারের থিম কোণারকের সূর্য মন্দির। কলকাতার খ্যাতনামা শিল্পী বাবাই বসাকের নেতৃত্বে এবার শ্রীরামপুরের 5 ও 6 পল্লী ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। ওড়িশার ঐতিহ্যবাহী কোণারকের সূর্য মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের পুজোর মণ্ডপ। 112 বছরে পা দেওয়া এই পুজোকে আরো নজরকাড়া করতে বাঁশ ও প্লাইউডের কাঠামোর ওপর সম্পূর্ণ ফাইবারের নির্মিত মণ্ডপ সাজানো হচ্ছে সূর্যের প্রতীকী রূপে। থিমের ভাবনায় আলোর উৎস হিসেবে সূর্যদেবকে তুলে ধরা হবে। পাশাপাশি মণ্ডপ জুড়ে থাকবে বিভিন্ন দেবদেবীর মূর্তি।
আমাদের টোটালটাই ফাইবারের ওপরে কাজটা হচ্ছে। প্রথমত কথা হচ্ছে যে আমাদের আলোর উৎসই হচ্ছে সূর্যদেব, যাকে প্রণাম করে আমরা সারাটা দিন শুরু করি। সেই সূর্যই হচ্ছে আমাদের আলোর উৎস। এই সূর্য দেবতার মানে এই সূর্যকে নিয়েই, সূর্য দেবতাকে নিয়ে সব কিছু করা আছে এবং তার সাথে আমাদের জীবনে বাঁচতে গেলে যে সমস্ত দেবদেবী প্রয়োজন এবং 33 কোটি দেবদেবীকে তো আর মণ্ডপে উপস্থাপনা করা সম্ভব নয়। তো ওই 33 কোটি দেবদেবীর মধ্যে আমরা কিছু দেবদেবীকে মণ্ডপে তুলে ধরেছি যারা নাকি সূর্য দেবতার সাথে রিলেটেড, মানে সূর্য দেবতার সাথে যারা সংস্পর্শে আছে, সেই দেবদেবীদের আমরা ভেতরে মণ্ডপের ভেতরে ইনস্টলেশন করছি এবং সামনে তুলে দিচ্ছি। কতদিন ধরে চলছে মণ্ডপ? এখনো পর্যন্ত 2.5 মাস ধরে চলছে। আর কতদিন লাগবে? আমি মহালয়ের পরের দিন আমি পুরো কমপ্লিট করে ছেড়ে দেব। পুজোর প্রধান উদ্যোক্তা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির পক্ষ থেকে পুরো সদস্য ওরফে পাপ্পু জানান, এবারের পুজোর বাজেট প্রায় 50 লক্ষ টাকা। তিনি আরো বলেন, সমগ্র দেশের মধ্যে দুর্গাপুজো এমন একটি উৎসব যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। এটাই আমাদের ঐক্যের উৎসব। পাপ্পু আরো জানান, ষষ্ঠী থেকেই প্রতিদিন প্রায় 10 লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটবে বলেই আশা করা হচ্ছে। এই বছরে আমাদের থিম হচ্ছে কোণারকের, পুরীর যে কোণারকের সূর্য মন্দির। তার কারণ হচ্ছে যে কোণারকের সূর্য মন্দিরে বহু আগে পুজো হতো, পরবর্তীকালে সেইটা বন্ধ হয়ে যায়। আমরা চাইছি মা দুর্গা সেই সূর্য মন্দিরে, এইখানে সেই কোণারক মন্দিরে পুজো হোক, এই জন্য আমরা এইবারে কোণারকের মন্দির করছি। কি কি দিয়ে মণ্ডপ সজ্জা হচ্ছে? মণ্ডপ সজ্জা আমাদের বেশিরভাগ, মণ্ডপ সজ্জা এবার বেশিরভাগই আমরা বাঁশের তো আছেই, প্লাস আমাদের ফাইবারের অধিকাংশ কাজই ফাইবারের উপরে এই কাজ হচ্ছে। দেখুন, গতকালই রাত্রিবেলা আমাদের সিপি স্যার এসেছিলেন, এসিপি সাহেব এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন। নিরাপত্তা ব্যবস্থা উনি যেভাবে আমাদের বলে দিয়েছেন আমরা সেভাবে করব এবং ব্যাপক পুলিশ থাকবে। আমাদের আশা যে এবারে ষষ্ঠীর দিকেই আনুমানিক 10 লক্ষর নিচের লোক কোনোদিনই হবে না। আমরা সেভাবেই সাজাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা, যাতে কিভাবে ভিড় সামলানো যায় সেভাবে সিকিউরিটি সিস্টেম আমরা সাজাচ্ছি। প্রশাসনের বাইরেও আপনারা নিজেরা কোনো পদক্ষেপ? নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের পাশাপাশি পুজো কমিটির 200 জন প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। শ্রীরামপুরের ঐতিহ্যবাহী এই দুর্গোৎসব এবারে আলোর ছটা, ঐতিহ্য এবং ঐক্যের বার্তায় বিশেষ তাৎপর্য নিয়ে হাজির হবে বলেই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুর্শিদাবাদের কিশোর উদ্ধার চুঁচুড়ায়। জানা গিয়েছে, ফুলচাঁদ শেখ নামের ওই কিশোরের বাড়ি মুর্শিদাবাদের খয়তা পশ্চিম পাড়া এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে কিশোরকে। মুর্শিদাবাদের কিশোর উদ্ধার চুঁচুড়ায়। জানা গিয়েছে, নাম ফুলচাঁদ শেখ, বয়স আনুমানিক 12 থেকে 14। তার বাবা শেখ আলাউদ্দিন। স্থানীয় সূত্রে খবর, ফুলচাঁদের বাড়ি মুর্শিদাবাদের খয়তা পশ্চিম পাড়া এলাকায় সুন্দরপুর হাই স্কুলে পড়াশোনা করত বলেই জানা গিয়েছে। এদিন সকালে হুগলি চুঁচুড়া শহরের জিটি রোড সংলগ্ন সুকান্তনগর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই কিশোরকে। স্থানীয় যুবকদের সন্দেহ হতেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপরেই ওই কিশোর জানায় তার পরিচয়। মায়ের নাম? বাড়ি কোথায় তোর? হয়তো সেটা কোথায়? কি করে এলি এখানে? হ্যাঁ, আচমকা। কারোর সঙ্গে এসছিস? কার সঙ্গে এসছিস? খেয়েছিস কিছু? মুর্শিদাবাদ থেকে কোনোভাবে কারোর সঙ্গে সে চুঁচুড়ায় চলে এসেছে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। বিষয়টি জানানো হয় চুঁচুড়া থানায়। এরপরেই পুলিশ এসে ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে যায়। যুবককে বাড়ি ফিরিয়ে দিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। সামনে বসছিলাম। আমার নাম পার্থসারথী বর্ধন।
এই বাচ্চাটা কিছুক্ষণ এখানে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খেতে খেতে নিজে নিজে কান্নাকাটি শুরু করে দিল। তারপর আমরা তাকে ধরে নিয়ে জিজ্ঞাসা করলাম, এ কথাবার্তা বলার পরে নামটা শুধু ঠিক বলতে পারছে, বাদ বাকি প্রতিবার বাড়িতে প্রতিবার আলাদা আলাদা কথাবার্তা বলছে। যেটুকুনি জানতে পারলাম ম্যাডাম, তো আমরা এখান থেকে যেটুকুনি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিলাম। প্রশাসনকে ফোন করা হয়েছে, প্রশাসন বলেছে এসে এখানে হ্যান্ডওভার করে নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এমপিল্যাডের টাকায় নির্মিত বিদ্যালয়ের শৌচালয় উদ্বোধনে পান্ডুয়ায় রচনা। বছরের থিম কোনারক সূর্য মন্দির শ্রীরামপুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।